আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা গতদিন প্রথম চ্যাপ্টার পড়েছিলাম সেল ইনজুরি। বলেছিলাম যে সেল ইনজুরি পুরো চ্যাপ্টার পড়া হয়ে গেছে, ওইখান থেকে নিজেরা ভালো করে পড়ে নিতে। আর আজকে আমরা পড়ব ইনফ্লামেশন। ইনফ্লামেশন একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেখান থেকে রিটেন এবং ভাইবা দুই ধরনের প্রশ্ন হয়। এই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এই জন্য মনোযোগ সহকারে শুনবো, এবং এটাও আজকে সন্ধ্যার পরে অর্থাৎ রাতে আমরা এটা নিজেরাও পড়ে নেব। এমনভাবে পড়াশোনা পড়ে ঠিক করে নেব যাতে রিটেন এবং ভাইভাতে অ্যান্সার করতে সহজ হয়। তো ইনফ্লামেশনের প্রথম যেটা জিনিস আছে ডেফিনেশন। হোয়াট ইজ ইনফ্লামেশন অর ডেফিনেশন অফ ইনফ্লামেশন? Inflammation is a complex reaction in living vascularized tissue to an injury leading to exudation and accumulation of protein-rich fluid and leukocyte in extravascular tissue, provided the injury does not destroy the tissue. এটা হচ্ছে ইনফ্লামেশনের ডেফিনেশন। এই ডেফিনেশন মনে রাখার জন্য এর অর্থ জেনে মুখস্থ করা উচিত, তাহলে ডেফিনেশন মনে থাকবে। তো ইনফ্লামেশন ইজ দ্য কমপ্লেক্স রিয়াকশন ইন লিভিং ভাস্কুলারাইজড টিস্যু। তার মানে হচ্ছে একটা জীবিত টিস্যুতে ইনফ্লামেশন হয়, যেটা কমপ্লেক্স রিয়াকশন, একটা জটিল রিয়াকশন টু অ্যান ইঞ্জুরি। কেন হয়? এটা ইঞ্জুরির কারণে হয়, যে কোনো ইঞ্জুরি হতে পারে। এর দ্বারা কী হয়? লিডিং টু দ্য এক্সুডেশন অ্যান্ড অ্যাকুমুলেশন অফ প্রোটিন ডিস ফ্লুইড অ্যান্ড লিউকোসাইট। এক্সুডেশন তৈরি হয় এবং প্রোটিন ডিস ফ্লুইড অ্যান্ড লিউকোসাইটের জমা হয়। কোথায় জমা হয়? এক্সট্রা ভাস্কুলার টিস্যুতে। প্রোভাইডেড দ্য ইঞ্জুরি ডাজ নট ডিস্ট্রয় টিস্যু। এবং এই ইঞ্জুরি টিস্যুকে কিন্তু ডিস্ট্রয় করতে পারে না, অর্থাৎ ধ্বংস করতে পারে না, ক্ষতি করতে পারে না। তাহলে ইনফ্লামেশনের টিস্যু নষ্ট হবে না। তাহলে ইনফ্লামেশন ইজ দ্য কমপ্লেক্স রিয়াকশন ইন লিভিং ভাস্কুলারাইজড টিস্যু টু অ্যান ইঞ্জুরি লিডিং টু দ্য এক্সুডেশন অ্যান্ড অ্যাকুমুলেশন অফ প্রোটিন ডিস ফ্লুইড অ্যান্ড লিউকোসাইট ইন এক্সট্রাভাস্কুলার টিস্যু, provided the injury does not destroy the tissue. Clear? এবার ব্লাড ভেসেল, প্লাজমা, সার্কুলেটিং সেল, কানেকটিভ টিস্যু সেলস অ্যান্ড ম্যাট্রিক্স, এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স আর ইনভলভ ইন দ্য ইনফ্লামেটরি রেসপন্স। এই ইনফ্লামেশনে কারা কারা ইনভলভ থাকে? ব্লাড ভেসেল থাকে, প্লাজমা থাকে, সার্কুলেটিং সেলস, কানেকটিভ টিস্যু সেল, এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স আর ইনভলভ ইন দ্য ইনফ্লামেটরি রেসপন্স। সার্কুলেটিং সেলের ভিতরে কারা কারা আছে? নিউট্রোফিল, মনোসাইট, ইওসিনোফিল, লিম্ফোসাইট, বেজোফিল অ্যান্ড প্লাটিলেটস, এগুলো সার্কুলেটিং সেলস। কানেকটিভ টিস্যু সেলস যেমন মাস্ট সেল, ফাইব্রোব্লাস্ট, ওকেশনাল রেসিডেন্ট ম্যাক্রোফেজ অ্যান্ড লিম্ফোসাইটস। এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্সের ভিতরে কী থাকে? কোলাজেন, ইলাস্টিন, অ্যাডহেসিভ, গ্লাইকোপ্রোটিন অ্যান্ড প্রোটিওগ্লাইকেন্স। এগুলো হচ্ছে ইনফ্লামেটরি রেসপন্সের জন্য যে যে টিস্যু এবং ব্লাড ভেসেলগুলো ইনভলভ হয়। আর ইনফ্লামেশন কিন্তু এক ধরনের প্রোটেক্টিভ রেসপন্স বলা যায়। ইনফ্লামেশন একটা প্রোটেক্টিভ রেসপন্স। কেন? ওই যে প্রথমে ডেফিনেশনে বলা হলো যে প্রোভাইডেড দ্য ইঞ্জুরি ডাজ নট ডিস্ট্রয় দ্য টিস্যু, অর্থাৎ ইঞ্জুরির মাধ্যমে ইনফ্লামেশন হচ্ছে কিন্তু টিস্যু ডিস্ট্রাকশন হচ্ছে না, তার মানে এটা প্রোটেক্টিভ রেসপন্স। এর কারণ হচ্ছে তিনটা। একটা হচ্ছে টু ডাইলিউট, লোকালাইজ অ্যান্ড ডিস্ট্রয় দ্য ইঞ্জুরিয়াস এজেন্ট। যখন ইঞ্জুরি হয় ওই ইঞ্জুরিয়াস এজেন্টকে ইনফ্লামেশন কী করে? ডাইলিউট করে ফেলে, লোকালাইজড মানে থামিয়ে দেয়, এবং ডিস্ট্রয় দ্য ইঞ্জুরিয়াস এজেন্টকে ধ্বংস করে দেয়। নাম্বার টু, টু লিমিট টিস্যু ইঞ্জুরি। টিস্যু ইঞ্জুরিটা একটা লিমিটের ভিতরে রাখে, বেশি হইতে দেয় না। নাম্বার থ্রি, টু রেস্টোর দ্য টিস্যু টুয়ার্ডস নর্মালিটি। টিস্যুটাকে নর্মালের দিকে ফিরিয়ে দেয়, অর্থাৎ আগের অবস্থায় ফিরিয়ে দেয়। এই তিনটা কারণে বলা হয় ইনফ্লামেশন ইজ এ প্রোটেক্টিভ রেসপন্স। আচ্ছা, ইনফ্লামেশন মে বি হার্মফুল। এটা হার্মফুলও হতে পারে। কখন হতে পারে? যখন ইনফ্লামেশনটা হবে ডিউ টু হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন। ইনফ্লামেশন ডিউ টু হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন, হাইপার সেন্সিটিভিটি রিয়াকশনের কারণে যখন হবে তখন ইনফ্লামেশনটা হবে হার্মফুল। আর ইনফ্লামেশন শব্দটা হচ্ছে, ইনফ্লামেশনটা হচ্ছে সাফিক্স
আইটিস, মানে আইটিস দ্বারা এটাকে কিন্তু প্রকাশ করা হয়। যেখানে ইনফেকশন হবে তার সাথে আইটিস যোগ হলে এটা ইনফ্লামেশন, যেমন অ্যাপেন্ডিসাইটিস, অ্যাপেন্ডিক্স থেকে অ্যাপেন্ডিসাইটিস, টনসিল থেকে টনসিলাইটিস। তবে এক্সেপশন কিছু আছে, যেমন বয়েল, অ্যাবসেস, নিউমোনিয়া, এগুলো কিন্তু ইনফ্লামেশন, কিন্তু এটা এক্সেপশনাল। ওই আইটিএস যোগ হয়ে এটার নামকরণ হয় নাই, নামকরণ হয়েছে ভিন্ন, যেমন বয়েল, অ্যাবসেস আর নিউমোনিয়া। আর বাকিগুলো সব আইটিআইএস যোগ হইলে তাকে ইনফ্লামেশন নামকরণ করা হয়, অ্যাপেন্ডিসাইটিস, টনসিলাইটিস, ব্রঙ্কাইটিস এক্সেট্রা। টাইপস অফ ইনফ্লামেশন, ইনফ্লামেশনের প্রকার কয় প্রকার আমরা জানি, কমনলি টু টাইপস, অ্যাকিউট ইনফ্লামেশন অ্যান্ড ক্রনিক ইনফ্লামেশন। অ্যাকিউট ইনফ্লামেশন কখন বলবো? ইমিডিয়েট অ্যান্ড আর্লি রেসপন্স টু ইয়াস ইনজুরিয়াস এজেন্ট অ্যান্ড লাস্ট ফর আওয়ার্স অর এ ফিউ ডেজ। দ্রুত ইনজুরিয়াস এজেন্ট যখন ইনজুরি করে তখন এটা দ্রুত রেসপন্স করে এবং স্থায়িত্ব থাকে কত ঘন্টা থেকে কয়েকটা দিন, এটাকে বলা হয় অ্যাকিউট ইনফ্লামেশন। Histologically, there is extravascular accumulation of protein-rich fluid and leukocyte, predominantly neutrophils, due to exudation. Histologically, acute inflammation কি হবে? protein-rich fluid and leukocyte extravascular টিস্যুতে অ্যাকুমুলেশন হয়, আর হচ্ছে এটা এক্সুডেশন তৈরি করে, এই জন্য বলা হয় এটাকে এক্সুডেটিভ লেশন। অ্যাকিউট ইনফ্লামেশনকে বলা হয় এক্সুডেটিভ লেশন। ক্রনিক ইনফ্লামেশন হচ্ছে ইনফ্লামেশন দ্যাট পারসিস্ট ফর উইকস অর মান্থ। যে ইনফ্লামেশন কয়েক সপ্তাহ এবং কয়েক মাস পারসিস্ট করে, অর্থাৎ স্থায়িত্ব থাকে, তাকে বলা হয় ক্রনিক ইনফ্লামেশন। হিস্টোলজিক্যালি, extravascular accumulation of lymphocyte and macrophage, tissue destruction and proliferation of blood vessels and connective tissue. আগেরটাই কি যুক্ত হয়েছিল? extravascular accumulation of protein-rich fluid and leukocyte, predominantly neutrophils. আর ক্রনিক ইনফ্লামেশনে extravascular accumulation of lymphocyte, macrophage, tissue destruction and proliferation of blood vessels and connective tissue. এই জন্য একে বলা হয় proliferative lesion, আর আগেরটা বলা হয় এক্সুডেটিভ লেশন। এবার আমরা আসি অ্যাকিউট ইনফ্লামেশনে। অ্যাকিউট ইনফ্লামেশনের কার্ডিনাল সাইন, ভেরি মোস্ট ইম্পর্টেন্ট, রিটেন অ্যান্ড ভাইবা। অ্যাকিউট ইনফ্লামেশন, হোয়াট আর দ্য কার্ডিনাল সাইন অর ক্লিনিক্যাল সাইন অফ অ্যাকিউট ইনফ্লামেশন? নাম্বার 1, পাঁচটা সাইন আছে। এটা হচ্ছে রুবর অর রেডনেস, ক্যালোর অর হিট, টিউমার অর সোয়েলিং, ডলর অর পেইন, আর একটা লস অফ ফাংশন, যেটা ফাংশন লেসা বলা হয়। গ্রিক ওয়ার্ডের সাথে ইংরেজি ওয়ার্ড। রুবর অর রেডনেস, ক্যালোর অর হিট, টিউমার অর সোয়েলিং, ডলার অর পেইন, লস অফ ফাংশনলেসি। আমরা যদি একটা জিনিস খেয়াল করি, এটা মনে রাখার পদ্ধতি হচ্ছে যে একটা মৌমাছিতে কামড় দিল, তো এই মৌমাছি কামড় দিলে যা যা আসে সেগুলো সব এই পাঁচটা সাইনই আসে। আমরা তো এটার সাথে খুব পরিচিত, মৌমাছি বা পিঁপড়ায় কামড় দেওয়ার সাথে খুব বেশি পরিচিত। তো এই জন্য এটা কামড় দেওয়ার সাথে সাথে ওইখানে কিন্তু ফুলে যায়, সোয়েলিং হয়ে গেল, তারপরে ওটা লাল হয়ে যায়, রেডনেস হয়ে গেল, তারপরে ওরা ওইখানে একটা হাত দিলে কিন্তু গরম মনে হয়, হিট হয়ে গেল, তারপরে ব্যথা করে, অর্থাৎ পেইন হয়ে গেল। আর ওই এতগুলো হওয়ার কারণে ওই জায়গাটা ফাংশনলেস হয়ে যায়। তো এই জিনিসটা দিয়ে আমরা মনে রাখবো যে রেডনেস, হিট, তারপর সোয়েলিং, পেইন আর লস অফ ফাংশন। অ্যাকিউট ইনফ্লামেশনের এটিওলজি ওর কজেস অফ অ্যাকিউট ইনফ্লামেশন। মেইন কজেস হচ্ছে ইনফেকশাস এজেন্ট, যে এজেন্টগুলো ইনফেকশন তৈরি করে, ওরা হচ্ছে টিস্যুতে ইনজুরি করে, যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, প্রোটোজোয়া অ্যান্ড হেলমিনথিস। পাইজনিক ব্যাকটেরিয়া ইজ দ্য কমনেস্ট কজ। ব্যাকটেরিয়ার ভিতরে পাইজনিক ব্যাকটেরিয়া, যে ব্যাকটেরিয়াগুলো পাইজন অর্থাৎ পাস ফর্মেটিভ ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়াগুলো হচ্ছে কমন কজ অফ অ্যাকিউট ইনফ্লামেশন। ইমিউনোলজিক্যাল ইঞ্জুরি, যেটা হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন, এক্সাম্পল অ্যালার্জিক রাইনাইটিস, অ্যাকিউট রিউমেটিক ফিভার, অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস। এই ইমিউনোলজিক্যাল ইঞ্জুরির কারণে কিন্তু ইনফ্লামেশন হয়, হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন দেখা যায়, যেমন অ্যালার্জিক রাইনাইটিস, অ্যাকিউট রিউমেটিক ফিভার, অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস। তারপর নাম্বার 3, ফিজিক্যাল এজেন্ট, যেমন মেকানিক্যাল ইঞ্জুরি লাইক কাট, কোল্ড, হিট অ্যান্ড রেডিয়েশন ইঞ্জুরি। কোনো জায়গায় কেটে গেলে ইনফ্লামেশন হতে পারে, কোল্ড ঠান্ডা ইনফ্লামেশন হতে পারে, হিটে ইনফ্লামেশন হতে পারে, রেডিয়েশন ইঞ্জুরি হতে পারে, রেডিয়েশনের
মাধ্যমে জায়গাটা ইনজুর হতে পারে। কেমিক্যাল এজেন্ট যেমন স্ট্রং অ্যাসিড, অ্যালকালি, ফেনল, বাইল অ্যান্ড ইউরিন কজ ড্যামেজ হোয়েন দে এসকেপ ইনটু দ্য টিস্যু। যখন কোনো টিস্যুতে অ্যাসিড লেগে যায়, অথবা অ্যালকালি লেগে যায়, অথবা ফেনল লাগে, অথবা বাইল বের হয়ে আসে, অথবা ইউরিন বের হয়ে আসে, ওই জায়গায় লাগে, তো সেখানে ইনফ্লামেশন হতে পারে, টিস্যু ড্যামেজ করতে পারে। ইনজুরি অ্যাসোসিয়েটেড উইথ নেক্রোসিস, যেমন ইনফ্রাকশন অফ দ্য হার্ট, নেক্রোসিস, নেক্রোটিক টিস্যুতে মাল্টিপল কজ, আরও অনেক কজ আছে। তাহলে ইনফেকশাস এজেন্ট ইমিউনোলজিক রিয়াকশনের কারণে হতে পারে, ফিজিক্যাল এজেন্ট, কেমিক্যাল এজেন্ট, ইনজুরি অ্যাসোসিয়েটেড উইথ নেক্রোসিস অ্যান্ড মাল্টিপল কজ। চেঞ্জেস অর ইভেন্টস অ্যাট দ্য ইনজুরি সাইট, ইনফ্লামেশনের যে ইনজুরি হয় ওই ইনজুরি সাইটে কী কী চেঞ্জ আসে বা কী কী পরিবর্তন ঘটে। 3টা পরিবর্তন ঘটে। একটা হচ্ছে ভাস্কুলার চেঞ্জ, আরেকটা এক্সুডেশন অফ ব্লাড কনস্টিটিউয়েন্টস, আরেকটা হচ্ছে চেঞ্জ ইন আদার টিস্যু কম্পোনেন্টস। ভাস্কুলার চেঞ্জের ভিতরে আছে চেঞ্জ ইন ভাস্কুলার ক্যালিভারি অ্যান্ড ফ্লো, ভাস্কুলার ক্যালিভারি এবং ফ্লোতে চেঞ্জ হয়। তারপর ইনক্রিজ ভাস্কুলার পারমিয়াবিলিটি ডিউ টু স্ট্রাকচারাল চেঞ্জেস ইন ভেসেলের স্ট্রাকচারাল চেঞ্জ হওয়ার কারণে ভাস্কুলার পারমিয়াবিলিটি বেড়ে যায়। নাম্বার 2 হচ্ছে এক্সুডেশন অফ ব্লাড কনস্টিটিউয়েন্টস, ব্লাড কনস্টিটিউয়েন্টসের এক্সুডেশন ঘটে, যেমন ফ্লুইড এক্সুডেট, সেলুলার এক্সুডেট, 2 ধরনের এক্সুডেশন হয়। চেঞ্জ ইন আদার টিস্যু কম্পোনেন্টের ভিতরে আছে কি mast cell, lymphocyte, lymphatics and tissue damage. Mast cells are normally present in connective tissue adjacent to blood vessel. Degeneration, degranulation and release of histamine occurs. And lymphatics. Lymph vessels are held widely open and flow. The fluid containing excess protein is greatly increased. Tissue damage. টিস্যু ড্যামেজের ডিস্ট্রাকশন কেন হয়? ইনজুরিয়াস এজেন্টের কারণে হয়, ইমিউন রেসপন্সের কারণে হয়, নিউট্রাল প্রোটিয়েজ অফ লিউকোসাইট, অক্সিজেন ডেরিভেট, ফ্রি রেডিক্যালস, নাইট্রিক অক্সাইড অ্যান্ড ভাস্কুলার চেঞ্জ লাইক স্ট্যাটিস অ্যান্ড থ্রম্বোসিস। এই 3টা চেঞ্জ হয়। একটা হচ্ছে ভাস্কুলার চেঞ্জ, এক্সুডেটিভ চেঞ্জ, আর একটা চেঞ্জ অফ আদার টিস্যু কম্পোনেন্ট, যেমন লিম্ফোসাইটস, মাস্ট সেল অ্যান্ড টিস্যু ড্যামেজ হয় টিস্যুতে। এখন এক্সুডেশনের কথা বলছিলাম। এক্সুডেশনটা কি? এটা লিকিং অফ ব্লাড কনস্টিটিউয়েন্টস ফ্রম ব্লাড ভেসেল ইনটু ইন্টারস্টিশিয়াল টিস্যু উইথ ফর্মেশন অফ এক্সুডেট। এটা মনে রাখতে হবে যে এক্সুডেশনটা কী জিনিস? এটা লিকিং অফ ব্লাড ফ্রম ব্লাড ভেসেল ইনটু দ্য ইন্টারস্টিশিয়াল টিস্যু উইথ ফর্মেশন অফ এক্সুডেট। ব্লাড ভেসেল থেকে ব্লাড বের হয়ে এসে কোথায় যায়? ইন্টারস্টিশিয়াল টিস্যুতে জমা হয় এবং এক্সুডেট ফর্মেশন করে, এটা বলা হয় এক্সুডেশন অর ইনফ্লামেটরি ইডিমাও বলা হয় একে। এক্সুডেশন হচ্ছে 2 ধরনের। এক্সুডেটে কী থাকে? ফ্লুইড থাকে আর সেলুলার এক্সুডেট, ফ্লুইড এক্সুডেট অ্যান্ড সেলুলার এক্সুডেট। ফ্লুইড এক্সুডেট, fluids solute and protein is 30 gram per liter as to as high as in plasma, which is 62 to 82 gram per liter. The fluid exudate is formed due to marked outflow of fluid by the combined effects of increased vascular permeability, increased capillary hydrostatic pressure, breakdown of large molecules tissue protein and increased fluidity of the tissue ground substance. ফ্লুইড এক্সুডেট কেন হয়? ফ্লুইড এক্সুডেটটা হয় অর্থাৎ ফ্লুইডটা ব্লাড ভেসেল থেকে কেন বের হয়ে আসে? নাম্বার 1 হচ্ছে 4টা কারণ। এটা ইনক্রিজ ভাস্কুলার পারমিয়াবিলিটি বেড়ে গেলে, ইনক্রিজ ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেড়ে গেলে, ব্রেকডাউন অফ লার্জ মলিকুলস টিস্যু প্রোটিনগুলোর লার্জ মলিকুলগুলো যখন ভেঙে যায়, আর ইনক্রিজড ফ্লুইডিটি অফ টিস্যু গ্রাউন্ড সাবস্টেন্স। আর সেলুলার এক্সুডেট হচ্ছে সার্কুলেটিং লিউকোসাইট কনস্টিটিউয়েন্টস অফ সেলুলার এক্সুডেটে থাকে কি? সার্কুলেটিং লিউকোসাইট থাকে। সেলুলার এক্সুডেটে সার্কুলেটিং লিউকোসাইট থাকে। In most cases, the cells are neutrophil and monocytes. Lymphocytes, eosinophil, basophil, platelets and red cells may be present. Cellular exudate এগুলো প্রেজেন্ট থাকতে পারে। Neutrophils are hallmarks of acute inflammation. Cellular events are leukocyte extravasation and phagocytosis.
হ্যাঁ, এখন হচ্ছে ফেট আর আউটকাম অফ দ্য একুট ইনফ্লামেশন। একুট ইনফ্লামেশনের ফেট কী বা আউটকামটি কী, অর্থাৎ এর আলটিমেট রেজাল্ট কী। একুট ইনফ্লামেশন 4 আউটকাম, 4টা আউটকাম আছে। একটা হচ্ছে ইনজুরি থেকে মেডিয়েটার্স, মেডিয়েটার্স থেকে একুট ইনফ্লামেশন। প্রথমে ইনজুরি থেকে মেডিয়েটার্স থেকে একুট ইনফ্লামেশন। একুট ইনফ্লামেশন হওয়ার জন্য কী কী লাগে? প্রথমে ইনজুরি লাগবে, তারপর মেডিয়েটার্স অর্থাৎ একটা মাধ্যম লাগবে, তারপরে একুট ইনফ্লামেশন শুরু হবে। এই একুট ইনফ্লামেশনের 4টা আউটকাম আছে। একটা রিজলিউশন, আর একটা হচ্ছে সাপারেশন থেকে অ্যাবসেস ফর্মেশন, হিলিং বাই রিপেয়ার অ্যান্ড রিজেনারেশন। আর একটা ফাইব্রোসিস, হিলিং বাই কানেক্টিভ টিস্যু অর্গানাইজেশন, কানেক্টিভ টিস্যু রিপ্লেসমেন্ট যাকে বলা হয় অর্গানাইজেশন। আর একটা ক্রনিক ইনফ্লামেশন। 4টা আউটকাম আছে। একটা রিজলিউশন, আর একটা সাপারেশন, আর একটা ফাইব্রোসিস, আর একটা ক্রনিক ইনফ্লামেশন। সাপারেশন হলে সেখান থেকে অ্যাবসেস ফর্মেশন হবে, তারপরে হিলিং হয়ে রিপেয়ার অ্যান্ড রিজেনারেশনের মাধ্যমে হিলিং হবে। আর ফাইব্রোসিস হলে সেখানে কানেক্টিভ টিস্যু রিপ্লেসমেন্টের মাধ্যমে হিলিং হবে, আর একে বলা হয় অর্গানাইজেশন। আর ক্রনিক ইনফ্লামেশনটা আছে। এখন আমরা কয়েকটা টার্ম পড়ব। যেমন ফ্যাগোসাইটোসিস, পাস, অ্যাবসেস, বয়েল, এগুলো খুব ইম্পর্টেন্ট। এগুলো শর্ট নোট হিসাবে আসে রিটেনে। ফ্যাগোসাইটোসিসটা কি? এটা প্রসেস অফ এনগালপমেন্ট অফ পার্টিকুলেট ম্যাটার্স such as microbes, immune complex debris by phagocyte. The phagocytosis is একটা প্রসেস অফ এনগালপমেন্ট, খেয়ে ফেলে। Phagocytosis is the process of engulfment of particulate matter such as microbes, immune complex debris by phagocytes. Phagocytes সেলের দ্বারা এরা হচ্ছে মাইক্রোব, ইমিউন কমপ্লেক্স, ডেব্রিস এগুলো খেয়ে ফেলে। এটাকে বলা হয় ফ্যাগোসাইটোসিস। নিউট্রোফিল, ম্যাক্রোফেজ অ্যান্ড আদার সেলস অফ মোনোনিউক্লিয়ার phagocyte systems are phagocyte cell. Phagocytosis consists of 3 steps. 3টা স্টেপে ফ্যাগোসাইটোসিস হয়। প্রথম হচ্ছে রিকগনিশন অ্যান্ড অ্যাটাচমেন্ট অফ দ্য পার্টিকেল বাই দ্য ফ্যাগোসাইট। ফ্যাগোসাইট সেল দ্বারা কী হয়? বাই দ্য ফ্যাগোসাইট দ্বারা হচ্ছে ওই পার্টিকেলটা অ্যাটাচমেন্ট হয় এর বডিতে। নাম্বার 2 এনগালফমেন্ট, এরপরে ভিতরে ঢুকায় নেয়। নাম্বার 3 কিলিং অর ডিগ্রেডেশন অফ দ্য ইনজেস্টেড ম্যাটেরিয়াল। সে ইনজেস্টেড ম্যাটেরিয়ালটাকে কিলিং করে ফেলে অথবা ডিগ্রেডেশন করে ফেলে, হজম করে ফেলে। 3টে স্টেপে হয়। তাহলে ফ্যাগোসাইটোসিস কি? এনগালপমেন্ট অফ পার্টিকুলেট ম্যাটার বাই ফ্যাগোসাইট। এখন ফ্যাগোসাইটোসিস 3 স্টেপসে হয়। রিকগনিশন অ্যান্ড অ্যাটাচমেন্ট অফ দ্য পার্টিকেল বাই দ্য phagocyte, engulfment and killing or degradation of the ingested material. Pasta ki? Pus is consist of, pus is a purulent inflammatory exudant. Pus হচ্ছে একটা purulent inflammatory exudant. Pus হচ্ছে purulent inflammatory exudant. এটা consist of profuse healthy leukocyte, mostly neutrophil and pus cell. Number 2 protein rich fluid, exudate and fibrin. Number 3 necrotic tissue. Number 4 tissue debris. 4টা জিনিস দিয়ে পাস তৈরি হয়। একটা হচ্ছে প্রফিউজ হেলদি লিউকোসাইট, মোস্টলি নিউট্রোফিল অ্যান্ড পাস সেল। নাম্বার 2 প্রোটিন রিচ ফ্লুইড, এক্সুডেট অ্যান্ড ফিব্রিন। নাম্বার 3 নেক্রোটিক টিস্যু। নাম্বার 4 টিস্যু ডেব্রিস। এখানে পাস সেল আর ডেড আর ডাইং লিউকোসাইটকে বলা হয় পাস সেল, মোস্টলি নিউট্রোফিল, এটাকে বলে পাস সেল। ডেড আর ডাইং লিউকোসাইটস, মোস্টলি নিউট্রোফিল। টিস্যু ডেব্রিস, এটা ফর্ম হয় বাই ডাইজেশন অফ ডেড সেল অ্যান্ড টিস্যু বাই tissue debris is formed by digestion of dead cells and tissue by heterolysis by proteolytic enzyme of leukocytes and autolysis by own enzyme of the involved cell and tissue. এটা গেল পাসের হচ্ছে কম্পোজিশন, ডেফিনেশন, কম্পোজিশন। ক্যারেক্টার অফ পাস: পাস ইজ থিক অ্যান্ড ক্রিমি ইন অ্যাপিয়ারেন্স ইন স্টেফাইলোকক্কাল ইনফেকশন। স্টেফাইলোকক্কাল ইনফেকশনে এটা থিক অ্যান্ড ক্রিমি দেখা যায়। পাস ইজ sanguinous in infection with Streptococcus pyogenes. Streptococcus pyogenes এটা সেরোস্যাঙ্গুইনাস মতো দেখা যায়। নাম্বার 3 পাস ইজ ব্লুইশ গ্রিন ইন সুডোমোনাস ইনফেকশন। সুডোমোনাস ইনফেকশনের ক্ষেত্রে পাসটা হচ্ছে গ্রিন, পাসটা হচ্ছে ব্লুইশ গ্রিন হয়। তারপর ইয়েলোইশ পাস অফ ভ্যারিং কনসিস্টেন্সি অকার্স ইন আদার pyogenic infection. Yellowish pus of varying consistence
occur in other pyogenic infection. তার পাস ফর্মিং ব্যাকটেরিয়া কী করে, যেমন স্টেফিলোকক্কাস, এটা সাপোরেটিভ ইনফ্লামেশন তৈরি করে। কমন এক্সাম্পল অফ সাপোরেটিভ ইনফ্লামেশন আর একিউট অ্যাপেন্ডিসাইটিস, বয়েলস, অ্যাবসেস, সাপোরেটিভ পাইলোনেফ্রাইটিস। তাহলে পাসের ডেফিনেশন, কম্পোজিশন, পাসের ক্যারেক্টার এবং পাস ফর্মিং ব্যাকটেরিয়া নাম, এগুলো হচ্ছে এর শর্ট নোটের জন্য ইম্পর্টেন্ট। তারপর আছে বয়েলস অর ফ্রাঙ্কেল। বয়েলস অর ফ্রাঙ্কেল কী জিনিস? এটা যে ফোকাল সাপোরেটিভ ইনফ্লামেশন অফ দ্য হেয়ার ফলিকল উইথ সারাউন্ডিং স্কিন অ্যান্ড সাবকিউটেনিয়াস টিস্যু স্টেফিলোকক্কাল ইনফেকশন ইজ দ্য কমনেস্ট কজ। বয়েল আর ফ্রাঙ্কেল হচ্ছে হেয়ার ফলিকলের চারিদিকে হবে, সারাউন্ডিং স্কিন থাকবে, সাবকিউটেনিয়াস টিস্যু থাকবে, স্টেফিলোকক্কাল ইনফেকশনটা হচ্ছে কমন কজ। তারপর অ্যাবসেস। অ্যাবসেস ইজ এ ফোকাল লোকালাইজড সাপোরেটিভ ইনফ্লামেশন buried in a tissue, an organ or a confined space. The common sites are subcutaneous tissue, liver, breast, lungs and kidney. তাহলে অ্যাবসেসটা কি? অ্যাবসেস হচ্ছে একটা ফোকাল লোকালাইজড সাপোরেটিভ ইনফ্লামেশন, একটা লোকালাইজড সাপোরেটিভ পাতযুক্ত ইনফ্লামেশন, যেটা হচ্ছে একটা টিস্যু অথবা একটা স্পেসের ভিতরে সীমাবদ্ধ থাকে, চারিপাশে টিস্যু অথবা স্পেস থাকে। দ্য কমন সাইটস আর লিভার, ব্রেস্ট, লাং অ্যান্ড কিডনি অ্যাবসেস। অ্যাবসেস has a central zone of necrotic white cell and tissue cell surrounded by a pyogenic membrane in the center. Abscess cavity is formed due to liquefactive necrosis. অ্যাবসেসের একটা সেন্ট্রাল জোন থাকে যেটা নেক্রোটিক হোয়াইট সেল দিয়ে তৈরি এবং টিস্যু সেল দিয়ে তৈরি। আর চারিপাশে থাকে পাইজেনিক মেমব্রেন, আর অ্যাবসেস ক্যাভিটি তৈরি হয়, যার কারণ হচ্ছে লিকুইফেক্টিভ নেক্রোসিসের কারণে একটা ক্যাভিটি তৈরি হয়। অ্যান্ড ইজ ফিল্ড উইথ পাস। এই অ্যাবসেস ক্যাভিটি পাস দ্বারা ফিল করা থাকে। পাইজেনিক মেমব্রেন ইজ ফর্ম অ্যারাউন্ড দ্য নেক্রোটিক রিজিয়ন। ইট কনসিস্ট অফ এ জোন অফ হেলদি নিউট্রোফিল। Staphylococcus aureus is the commonest causative organism. এবার হচ্ছে mediators of inflammation, chemical mediators of inflammation. Source of chemical mediators. Mediators are derived from cells and plasma. Plasma এবং সেল দুইটা থেকে mediators পাওয়া যায়। Chemical mediators from cell. সেল থেকে কোনগুলো পাওয়া যায়? সেল থেকে পাওয়া যায় preformed mediators in cell, তারপর newly synthesized mediators আর chemical preformed mediators of cell and newly formed synthesized mediators. Preformed mediators in cell এর যেমন histamine, serotonin আর lysosomal enzyme. Histamine source is mast cell, basophil and platelets. আর serotonin source is platelets. আর lysosomal enzyme হচ্ছে source or neutrophils and macrophages. Lysosomal enzyme source is neutrophils and macrophages. Newly synthesized mediators এর ভিতরে আছে prostaglandins, leukotrienes, platelet. Prostaglandin all leukocyte, platelets, mast cell and endothelial cell, এটা হলো prostaglandin. Leukotrienes all leukocyte, platelet, mast cell and endothelial cell. Platelet activating factor যেটা all leukocyte, embolism, platelet. তারপর আছে সাইটোকাইনস, এটা ম্যাক্রোফেজ, এন্ডোথেলিয়াম আর লিম্ফোসাইট, নাইট্রিক অক্সাইড, ম্যাক্রোফেজ, এন্ডোথেলিয়াম, তারপর অ্যাক্টিভেটেড অক্সিজেন স্পেসিস, অল লিউকোসাইট। আরেকটা বলছিলাম যে প্লাজমা থেকে কেমিক্যাল মেডিয়েটার্স ফ্রম প্লাজমা, ওটা ছিল কেমিক্যাল মেডিয়েটার্স ফ্রম সেল। প্লাজমা থেকে আসার জন্য কমপ্লিমেন্ট ফিক্সেশন ফ্রাগমেন্টস যেমন C3A, C5A, C3B, C5B9, তারপর কাইনিনস যেমন ব্রাডিকাইনিন, ক্যালিকাইনিন, তারপর ফিব্রিনো পেপটাইডস যেমন ফিব্রিন, স্প্লিট প্রোডাক্টস, থ্রম্বিন এক্সেপ্ট্রা। এগুলো হচ্ছে মেডিয়েটার্স। তাহলে দুই ধরনের মেডিয়েটার্স, একটা হচ্ছে প্লাজমা থেকে আসে আর একটা হচ্ছে সেল থেকে আসে। সেল থেকে আসে কি হিস্টামিন, সেরোটোনিন, লাইসোজোমাল এনজাইম।
আর হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন, লিউকোট্রিয়েন্স, প্লাটিলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টরস, সাইটোকাইন, নাইট্রিক অক্সাইড আর অ্যাক্টিভেটেড অক্সিজেন স্পেসিস। আর কেমিক্যাল মেডিয়েটরস প্লাজমা থেকে যেটা আসে সেটা হচ্ছে কমপ্লিমেন্ট ফ্রাগমেন্টস, কাইনিন আর ফিব্রিনোপেপটাইডস। এবার আমরা যাব ক্রনিক ইনফ্লামেশন। ক্রনিক ইনফ্লামেশন আমরা এতক্ষণ বললাম একুট ইনফ্লামেশন, এবার ক্রনিক ইনফ্লামেশন। ক্রনিক ইনফ্লামেশনে এটা একটা স্টেট ইন হুইচ অ্যাক্টিভ ইনফ্লামেশন, টিস্যু ডিস্ট্রাকশন অ্যান্ড অ্যাটেম্পটস অফ হিলিং প্রসেস সাইমultaneously। ক্রনিক ইনফ্লামেশনে কয়েকটা ঘটনা ঘটে। একটা হচ্ছে অ্যাক্টিভ ইনফ্লামেশন, টিস্যু ডিস্ট্রাকশন হয়, অ্যাটেম্পট অফ হিলিং প্রসেসড সাইমultaneously, হিলিং প্রসেসটা চলতে থাকে। ক্রনিক ইনফ্লামেশনের এটিওলজি কজগুলো কি? ক্রনিক ইনফ্লামেশনের ডেভেলপ ফ্রম একুট ইনফ্লামেশন। প্রথম কারণ হচ্ছে একুট ইনফ্লামেশন থেকে এটা ডেভেলপ করে। দ্বিতীয় হচ্ছে এই একুট ইনফ্লামেশন থেকে ডেভেলপ করে এর কারণ হচ্ছে পারসিস্টেন্স অফ ইনজুরিয়াস এজেন্ট। ইনজুরিয়াস এজেন্ট যদি স্থায়িত্ব ধারণ করে, তারপর ইন্টারফারেন্স ইন হিলিং প্রসেস যদি ইন্টারফেয়ার হয়, ড্রেনেজ ইজ ডিলেইড অর ইনএডুকুয়েট, যদি ড্রেনেজ সিস্টেমটা ইনএডুকুয়েট অর ডিলেইড হয় তাহলে ক্রনিক ইনফ্লামেশন যাবে। তারপর হচ্ছে রিকারেন্ট বাউটস অফ একুট ইনফ্লামেশন, এক্সাম্পল ক্রনিক পাইলোনেফ্রাইটিস, তারপর হচ্ছে ক্রনিক কোলিসিস্টাইটিস, তারপর ক্রনিক গট। তারপর আরেকটা কারণ হচ্ছে ক্রনিক ইনফ্লামেশন ফ্রম অনসেট থেকে যেটা হয়, যেমন নাম্বার 1 ইনফেকশাস এজেন্ট। ইনফেকশাস এজেন্টের ভিতরে আছে বিভিন্ন রকম এজেন্ট আছে, ব্যাকটেরিয়া, ভাইরাস, এগুলো। তারপর হচ্ছে পোটেনশিয়ালি টক্সিক অর এগ্রেসিভ ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল এজেন্ট, আর অটো অ্যান্টিজেন্স আর আননোন কজ। অটো অ্যান্টিজেন্স যেটা অটোইমিউন ডিজিজ করে, যেমন হচ্ছে রিউমেটয়েড আর্থ্রাইটিস, সিস্টেমিক লুপাস এরিথেমেটোসাস, তারপর হাসিমোটোস থাইরয়েডাইটিস, ক্রনিক গ্যাস্ট্রাইটিস অফ প্রিমিসাস অ্যানিমিয়া। এটা গেল। এখন ক্রনিক ইনফ্লামেশনে হিস্টোলজিক্যাল কী কী ফিচার দেখা যায়? একটা হচ্ছে ইনফিল্ট্রেশন অ্যান্ড অ্যাকুমুলেশন অফ মোনোনিউক্লিয়াস সেল, যেমন ম্যাক্রোফেজ, লিম্ফোসাইট অ্যান্ড প্লাজমা সেল। ইনফিল্ট্রেশন অ্যান্ড অ্যাকুমুলেশন অফ মোনোনিউক্লিয়াস সেল, mononuclear cells are macrophage, lymphocytes and plasma cell. তারপর হচ্ছে টিস্যু ডিস্ট্রাকশন হয়, তারপর অ্যাটমস অফ রিপেয়ার বাই কানেকটিভ টিস্যু, যেটা ফাইব্রোসিস বলা হয়। তারপর আদার সেলস ইন ক্রনিক ইনফ্লামেশন, যেমন নিউট্রোফিল, ইওসিনোফিল, মাস্ট সেল। এটা ক্রনিক ইনফ্লামেটরি সেল এগুলো। আর একিউট অ্যান্ড ক্রনিক ইনফ্লামেশনের ভিতরে ডিফারেন্স, এটা খুব ইম্পর্টেন্ট। একিউট অ্যান্ড ক্রনিক ইনফ্লামেশনের ভিতরে ডিফারেন্স। একিউট ইনফ্লামেশন কমন কজ হচ্ছে পাইজেনিক ব্যাকটেরিয়া, ক্রনিক ইনফ্লামেশনের কমন কজ টিউবারকুল ব্যাসিলাই, তারপর লেপ্রি ব্যাসিলাই। ডিউরেশন হচ্ছে এটা ক্রনিক অ্যাকিউট ইনফ্লামেশন আওয়ার্স আর ডেজ, আর এটা উইকস আর মান্থস। ক্যারেক্টার, এটা এক্সিডেটিভ অ্যাকিউট ইনফ্লামেশন, আর ক্রনিক ইনফ্লামেশন হচ্ছে প্রলিফারেটিভ। আর ভাস্কুলার ফেনোমেনন অ্যাকিউট ইনফ্লামেশনে প্রিডোমিনেন্ট, আর এটা নট প্রিডোমিনেন্ট। ফ্লুইড এক্সিডেট, যেটা মার্কড অ্যাকিউট ইনফ্লামেশনে, আর ক্রনিক ইনফ্লামেশনে ইউজুয়ালি স্ক্যান্টলি, খুবই কম। সেলুলার এক্সিডেট আর্লি নিউট্রোফিল দেন ম্যাক্রোফেজ ইন মোস্ট কেস, আর ক্রনিক ইনফ্লামেশনে মোনোনিউক্লিয়ার সেল ইন মোস্ট কেস। রিপেয়ার প্রসেস অ্যাকিউট ইনফ্লামেশনে হচ্ছে ফলোজ, ক্রনিক ইনফ্লামেশনে স্টার্টস কনকারেন্টলি। মোটামুটি আমাদের ইনফ্লামেশনের চ্যাপ্টার, সেটা হচ্ছে প্রথমে ডেফিনেশন, তারপর ইনফ্লামেশনে টাইপস অফ ইনফ্লামেশন, তারপর কার্ডিনাল সাইট অফ অ্যাকিউট ইনফ্লামেশন, চেঞ্জ অফ ইনফ্লামেশন, ইনজুরি সাইট কী চেঞ্জ হয়, এটিওলজি অফ অ্যাকিউট ইনফ্লামেশন, তারপর হচ্ছে মেডিয়েটার্স অফ অ্যাকিউট ইনফ্লামেশন, তারপর ফেট অফ অ্যাকিউট ইনফ্লামেশন, তারপর ক্রনিক ইনফ্লামেশনের কজ, ডেফিনেশন, কজ অ্যান্ড ক্রনিক ইনফ্লামেটরি সেল, আর অ্যাকিউট অ্যান্ড ক্রনিক ইনফ্লামেশন ভিতরে ডিফারেন্স, অ্যাবসেস, বয়েল, ফ্রাঙ্কেল, আর হচ্ছে ফ্যাগোসাইটোসিস।
এগুলো পড়ে নেবে, আজকে পড়ে নিলে এই চ্যাপ্টার মোটামুটি রিটেনের ভাইভাতে যা আসবে সেটা কভার দেওয়া যাবে। এর পরের দিন হবে রিপেয়ার, হিলিং প্রসেস। হিলিং চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট, ওখান থেকে রিটেনের প্রশ্ন থাকে, এই জন্য পরের দিন হিলিং হবে, এটা পড়ে রাখবে। তো আজকের মতো শেষ, ইনশাল্লাহ আগামী মঙ্গলবার আবার ক্লাস হবে। আসসালামু আলাইকুম।